আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো অলরেডি তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু পছন্দক্রম অনুযায়ী কলেজে চান্স পাবে না, অর্থাৎ পছন্দের কলেজে সে কখনোই চান্স পাবে না। এমন হতে পারে যে কোনো কলেজে সে চান্স পাবে না। কেন পাবে না এবং বর্তমানে তোমাদের করণীয়টা কি সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আর তোমরা যারা কলেজে ভর্তির জন্য আবেদন করছো তোমাদের মধ্যে কিন্তু দুই ধরনের শিক্ষার্থী থাকবে। একটা হচ্ছে সে কিন্তু পছন্দের কলেজে চান্স পাবে না, দ্বিতীয় নম্বর হচ্ছে সে যদি কলেজে চান্স পায় দেখবা যে কলেজে ভর্তির আগে আগে বলবে যে আমি এই কলেজে পড়বো না, আমি এখান থেকে টিসি নিতে চাচ্ছি। এই যে ভুলগুলো রয়েছে এই ভুলগুলোর কারণে কিন্তু অনেক শিক্ষার্থী তাদের পছন্দ করে মন যে কলেজে চান্স পায় না বা ভর্তির সুযোগটা পায় না। তো সেক্ষেত্রে এখনই কিন্তু তোমাদের সুযোগ রয়েছে এগুলো সবকিছু ঠিকঠাক করার। তো টোটালি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। এবং কোন সকল শিক্ষার্থীরা তাদের পছন্দ করে মন যে কলেজে চান্স পাবে না বা কোনো কলেজে চান্স পাবে না সেটা আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি। তার পূর্বে বলি তোমাদের প্রতি কিছু সকল শিক্ষার্থী রয়েছে, অনেকের বাসা হয়তো গ্রাম অঞ্চলে, তারা কি করছে জিদ করে তারা মনে করতেছে যে আমি গ্রামে আর পড়বো না বা আমাদের আশপাশ কলেজগুলোতে পড়বো না, আমি শহরের কলেজগুলোতে পড়বো। হয়তো ঢাকা বা রাজশাহী বা চট্টগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ এই যে ভালো ভালো কলেজগুলো রয়েছে এই কলেজগুলোতে তারা চয়েস দিয়ে থাকে। চয়েস দেওয়ার পর তারা যখন কলেজে চান্স পায় কলেজটা নিশ্চয়ন করার পর বলে যে আমার বাসা থেকে এত দূরে আসতে হচ্ছে, আমি আর এখানে পড়বো না, আমি এখান থেকে টিসি নিতে যাবো। টিসিটা কিন্তু অত সহজ নয়। তুমি যেহেতু তোমার কলেজ ভর্তি কার্যক্রম চলতেছে সেক্ষেত্রে যদি তোমাদের বাসা থেকে কলেজে যাতায়াতের সমস্যা হয় বা তোমাদের ওই কলেজের খরচ বহন করতে তোমার সমস্যা হয় সেক্ষেত্রে এখনই তুমি সেগুলো কিন্তু পরিবর্তন করে নিতে পারবে। যদি তুমি একবার কলেজটা নিশ্চয় করে ফেলো তাহলে কিন্তু সেটা আর পরিবর্তন করার সুযোগ নেই। আমি আবার বলি, যদি কোনো কেউ কলেজ চান্স পাওয়ার পর কলেজটা নিশ্চয় করে ফেলে সেক্ষেত্রে ওই কলেজ থেকে বা ওই কলেজ পরিবর্তন করার সুযোগ কিন্তু আর তার নেই। পরবর্তীতে শিক্ষা বোর্ড যখন টিসি নোটিশ প্রকাশ করবে তখন কিন্তু তোমরা কলেজগুলো পরিবর্তন করতে পারবে। তো যেহেতু এখনো তোমাদের হাতে সময় রয়েছে, তোমরা অলরেডি কলেজ চয়েস দিয়েছো, তোমার যদি মনে হয় যে এই কলেজটা পড়লে তোমার সমস্যার সম্মুখীন হতে পারো বা ওই কলেজটা পড়লে তোমার যাতায়াতের সমস্যা হতে পারে বা ওই কলেজে ভর্তি হলে তোমার খরচ বহন করতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে তুমি এখনই কিন্তু কলেজগুলো আপডেট করতে পারো। আমি তোমাদের বারবার বলতেছি, তোমরা দেখবা তোমার মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কি করে কলেজ চয়েস দেওয়ার পর কলেজ নিশ্চয় করার পর বলে যে আমি এই কলেজ আর পড়বো না, আমি এখান থেকে টিসি নিবো। এই সমস্যার সম্মুখীন যেন তোমরা না হও এই জন্য আমি কিন্তু তোমাদের সতর্কতামূলক আগে তোমাদের বলে রাখলাম। এবং দ্বিতীয় নম্বর যে বিষয়টা উল্লেখ করবো, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা পছন্দের অনুযায়ী কলেজে চান্স পাবে না বা কোনো কলেজে সে চান্স পাবে না। কেন পাবে না? তার এসএসসি জিপিএ অনুযায়ী সে কলেজ চয়েস দিয়েছে। এই ভুলটার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী তার পছন্দ করে অনুযায়ী কলেজে চান্স পাবে না। আমি যদি এখানে বোঝানোর ক্ষেত্রে বলি, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কেউ 5টি কলেজ চয়েস দিয়েছে, কেউ 7টি দিয়েছে, কেউ 10টি দিয়েছে, তারপরে দেখবা যে অনেক শিক্ষার্থী পছন্দ করে অনুযায়ী কলেজ চান্স পাবে না বা কোনো কলেজে চান্স পাবে না। কারণ দেখা গেল যে 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 শিক্ষার্থী 4 পয়েন্ট পেয়েছে সে যতগুলো ভালো কলেজ হয়েছে 4 পয়েন্টের বা 4 পয়েন্ট সর্বনিম্ন জিপিএ নির্ধারণ করে রাখছে ওই ধরনের কলেজগুলোতে সে কলেজ চয়েস দিয়ে রাখছে। এবং পরবর্তীতে যখন রেজাল্ট প্রকাশ করা হয় তখন দেখা যায় যে ওই শিক্ষার্থী আর কোনো কলেজে চান্স পায় নাই, অর্থাৎ কোনো কলেজে সে ভর্তির সুযোগ পাচ্ছে না। আবার অনেক শিক্ষার্থী রয়েছে কোনো কলেজ 4 পয়েন্ট নির্ধারণ করে রাখছে, সে এসএসসি পরীক্ষায় 4 পয়েন্ট পেয়েছে, সে ওই পছন্দ করে মন যে ওই কলেজে চান্স দিয়েছে, ওই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা খুব কম। এই যে দুটা ভুলের কথা উল্লেখ করলাম, এই ভুলগুলোর কারণে কিন্তু অনেক শিক্ষার্থী তাদের পছন্দ করে মন যে চান্স পায় না বা কোনো কলেজে চান্স পায় না। আমি এখনো তোমাদের বলতেছি তোমাদের কিন্তু সুযোগ রয়েছে, তুমি যদি এসএসসি পরীক্ষায় 4 পয়েন্ট পাও এবং কোনো কলেজ যদি 4 পয়েন্ট নির্ধারণ করে রাখো ওই ধরনের কলেজে তোমরা চয়েস দিয়ে রাখো সেক্ষেত্রে এখনই তোমরা আপডেট করতে পারো। কলেজ চান্স পাবে না এমনটা নয়, চান্স হবে, খুবই কম সংখ্যক শিক্ষার্থী চান্স হবে, তাছাড়া কিন্তু পছন্দ কোনো অঞ্চল কলেজে কখনো চান্স হবে না। দেখবে যে 1 নম্বর কলেজ চান্স হওয়ার সম্ভাবনা খুব কম, দ্বিতীয় নম্বর খুব কম, তৃতীয় নম্বর বা চতুর্থ নম্বর কলেজে গিয়ে তোমরা চান্স পেয়েছো। যদি তোমাদের মনে হয় যে ওই কলেজটা পড়বে না সেক্ষেত্রে নিশ্চয় করার কোনো প্রয়োজন নেই। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।